লোক দেখানো লৌকিকতার মধ্যে ধর্ম নয়, হৃদ মন্দিরে ধারণ করে, বাস্তব জীবনে প্রয়োগ করা কি ধর্ম বলে। আর সেই ধর্মের নাম বুদ্ধ ধর্ম। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। বঙ্গীয় বৌদ্ধ ইতিহাসের শতাব্দী প্রাচীন বৌদ্ধ গ্রাম তথা মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরের জন্ম জনপদ বৃহত্তর হোয়ারাপাড়া বৈদ্যের বাড়িস্থ, বৈদ্যের বাড়ি শ্মশান ভূমিতে, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহারের বিহারাধ্যক্ষ সহ উপসংঘনায়ক মৈত্রী প্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের ও ভদন্ত প্রজ্ঞাপাল ভিক্ষু এ মহোদয়ের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় বিশ্ববরেণ্য সর্বজন নন্দিত সাধক প্রবর, মানবতাবাদী আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব, শান্তির পদপরিব্রাজক, পরম পূজ্যস্পদ ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণকর মহাথের মহোদয়ের 15তম ধূতাঙ্গ বর্ষবরণ ও বৈদ্যের বাড়ির পরলোকগত জ্ঞাতিবর্গের পারলৌকিক সদ্গতি কামনায় দেশে বিদেশে অবস্থিতর্ত সকলের মঙ্গলময় জীবন প্রার্থনায় বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান, একক সদ্ধর্মদেশনা ও সূত্রপাঠানুষ্ঠান আজ 27 মার্চ 2026 খ্রিস্টাব্দ, শুক্রবার বৈদ্যের বাড়ির শ্মশানভূমিতে অনুষ্ঠিত হয়। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করে বৈদ্যের বাড়ির প্রবাসীবৃন্দ ও বৈদ্যের বাড়ির উপাসক উপাসিকা ও দায়ক দায়িকাবৃন্দ, পূর্ব গুজরা, হোয়ারাপাড়া, রাউজান, চট্টগ্রাম। এতে একক সদ্ধর্মদেশনা করেন পরম পূজ্যস্পদ ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণকর মহাথের মানবতাবাদী আলোকিত সাঙ্গিক ব্যক্তিত্ব, বর্তমান বিশ্বের প্রথম শান্তির পদপরিব্রাজক। সদ্ধর্মদেশনা করেন ভদন্ত দীপঙ্কর থের ভদন্ত শরণকর মহাথের অন্যতম শিষ্য। মঙ্গলাচরণ করেন মনিরা যজ্ঞঙ্কার শ্রমণ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বাবু রুবেল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার। স্বাগত বক্তব্য দেন রবীন্দ্র লাল বড়ুয়া, সদস্য ব্যবস্থাপনা কমিটি, প্রাক্তন সভাপতি, পূর্ব গুজরাট সার্বজনীন মৈত্রী বিহার। প্রবাসী প্রতিনিধি পক্ষে বক্তব্য দেন বাবু টিটু বড়ুয়া, আরব আমিরাত প্রবাসী। শুভেচ্ছা বক্তব্য দেন বাবু ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, প্রধান ব্যবস্থাপনা কমিটি সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। বাবু মাধব কুমার বড়ুয়া, নির্বাহী সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা। পঞ্চশীল প্রার্থনা করেন সুব্রত বড়ুয়া, অর্থ সম্পাদক, বৈদ্যর বাড়ি নবজাগরণ সংঘ। কৃতজ্ঞতার সহিত স্মরণ করা হয় বাবু মিলন বড়ুয়া, অনিমেষ বড়ুয়া, অনুপ বড়ুয়া, মিন্টু বড়ুয়া, কমল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, পাঁচু বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, খোকন বড়ুয়া, বরুণ বড়ুয়া, সুমন বড়ুয়া, টিটু বড়ইয়া, জুয়েল বড়ুয়া, প্রভাকর বড়ুয়া বাপ্পা, ডেনি বড়ুয়া, সৌরভ বড়ুয়া পনি, সুকান্ত বড়ুয়া, নিশান বড়ুয়া, সাগর বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, বিজয় বড়ুয়া, নিলয় বড়ুয়া, শান্ত প্রমুখ। যারা মান্যতা লাভ করেছেন, শ্রোতাপন্ন সখীদের আমি অনাগামী হয়েছে, তাহলে যারা জীবন জগৎ ত্যাগ করে 20-30-40 বছর গৃহ ত্যাগ করে ভিক্ষু হওয়ার পরও সর্বনির্বাণ পেতে দুষ্কর। এই সংসার জীবনে সংসার, স্ত্রী, পুত্র, মাতা, পিতা, চাকরি বাকরি, টাকা পয়সার মায়ের মূল্যবাসার বন্দনা থেকে এই হালকা পাতলা সকল সাথে বন্দনা করে এ সামান্য ছোটখাটো কিছু দান করে আপনি কিভাবে স্বর্গ, ব্রহ্মলোক, নির্বাণ এভাবে কিভাবে আপনি আশা করেন? সেজন্য বলা হচ্ছে দুর্লভঞ্চ মনুষ্যত্বম। তো মনুষ্য জীবন লাভ করা কঠিন, কিন্তু সংসারের দারিদ্রতা, আমাদের চাওয়া পাওয়া, এই মনুষ্য জীবনের দুর্লভতাকে আমাদের হৃদয়ে অনুভব করতে দেয়।
এই যে আপনারা আজকে আমার ধর্ম দেশনা শ্রবণ করছেন, এখন মনের মধ্যে কত প্রতিজ্ঞা আসছে, আমি আজকে থেকে আমি কঠোর আচরণ করতে হবে। আপনি যদি ধর্ম আচরণ না করেন, আমাদের যদি বাড়ির সূত্রপাত চালান, তাহলে সেই দুঃখ কষ্ট কখনো দূরীভূত হবে না। প্রাণ উপাসক উপাসিকা তাহলে ত্যাগ দেখা বিদ্যাম। আপনি যদি বাড়ির মধ্যে পঞ্চাশী লঙ্ঘন করেন, হ্যাঁ, প্রায় হত্যা করেন, চুরি করেন, ব্যভিচার করেন, মদ গাঁজা এগুলো খান, মিথ্যে কথা বলেন, তাহলে যদি পঞ্চাশী পালন না করেন, হ্যাঁ, তাহলে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ কিভাবে পাবেন? প্রাণ উপাসক উপাসিকা বুদ্ধ যে আমাদেরকে নির্বাণ পাইয়ে দিতে পারবে না, দিতে পারবে বুদ্ধ ভগবান? দিতে পারবে না। তাহলে আমাদেরকে ভগবান বুদ্ধ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। সে পথে যদি আমরা নিজেকে পরিচালিত করতে পারি, আমরা যদি আচরণ করতে পারি, তাহলে আমাদের দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব। হয়তো দেখা যায় অন্য ধর্মাবলম্বীর মধ্যে বা ওনাদের যারা সৃষ্টিকর্তা রয়েছেন, তাদেরকে যদি হয়তো বলেন সাব্বে বদ্ধা বলা পত্তা পচেতনং চয়ং বলং অরহন্তনং চ তেজেন রকং বন্দামি সর্বশম নিমিত্তং অমঙ্গলং চ ম্যোচামুনপো সখুনা সসাধু পাপগোদো সুপিনাখন্তাম বুদ্ধানুভাবেনা বিনাশমেন্তো yang dunnimittam awamangalang cha না। তখন মানতে বললেন, গুরু মানতে বললেন, বলে ঠিক আছে তোমরা একটু দাঁড়াও, আমি বলি। মানতে হাতিদের পাশে গিয়ে যেভাবে তাহার বাসা দিয়ে তিনি বললেন যে আমি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, প্রসারের জন্য, বুদ্ধের ধর্ম প্রচার প্রসারের জন্য কাজ করে যাচ্ছি। তোমরা যদি এভাবে আমার রাস্তায় দাঁড়িয়ে থাকো, তাহলে আমি বুদ্ধের ধর্মকে কিভাবে প্রচার করবো, কিভাবে প্রসার করব। এই কথা যখন তিনি বললেন, হাতিরা আস্তে 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 রাস্তাটুকু ছেড়ে দিলেন, মানতে পুনরায় সেই জ্ঞানসাগর মহারণ্যে গিয়ে পৌঁছলেন। তো এটুকু হচ্ছে, এটা কি জন্য বলছি, এটা হচ্ছে শীলের গুণ। মানতে শীলের গুণ, মানতে যথাযথভাবে শীল পালন করেন বলেই মনের হাতিও মানতের কথা শুনেছেন এবং রাস্তা ছেড়ে দিয়েছেন বুদ্ধের ধর্মকে, যাতে তিনি প্রচার করতে পারেন, প্রসার করতে পারেন। এরপরে বরণ করব। আমি সর্বপ্রথমে পরম শ্রদ্ধেয় দূতাঙ্গ সাধক বদন্ত শরণাঙ্কর মহাতের মহোদয়ের প্রথম শিষ্য, আমাদের সকলেরই কল্যাণকামী পরম শ্রদ্ধেয় দীপঙ্কর ভিক্ষু মহোদয়কে পুষ্প দিয়ে বরণ করার জন্য আমি আহ্বান করছি। পূর্বগুচ্ছ সর্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবু সমীরণ বড়ুয়া মহোদয়। এই দানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাবু রাসেল বড়ুয়া সহ গ্রামের যুবক সদস্যরা। হয়তো সবাই অবগত আছেন মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমরা সবসময় আতঙ্কের দিন অতিবাহিত করছি। পূজনীয় ভিক্ষু সংঘ সহ যারা উপস্থিত আছেন এবং অনলাইনের মাধ্যমে দেখতেন, সবাই আমাদের জন্য পুণ্যদান ও আশীর্বাদ করবেন, যেন সুস্থতার সহিত প্রবাসে অবস্থান করতে পারি এবং পুণ্যময় কাজে যাতে সম্পৃক্ত থাকতে পারি। আমি আবারও পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা জানিয়ে ও আপনাদের যথাযোগ্য বন্দনা, নমস্কার ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। জগতের সকল কারণে সুখী হোক। আহং বান্তে ঈশ্বরেণা সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামি নাহং গত্বা স্নাম দেতা
জ্ঞানবন্তে যোগিয়ন্তি ওকাসা আহং বান্তে ত্রিশলেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ধ্যায়ামি অনহং গত্বা শিলাং দেতা জ্ঞানবন্তে তাতিয়ন্তি ওকাসা আহং বান্তে ত্রিশলেনা সহ পঞ্চশীলাং ধম্মাং ধ্যায়ামি অনহং গত্বা শিলাং দেতা জ্ঞানবন্তে। দিবস বা বর্ষবরণ এই শ্মশানের নাম হলে তো পারত, এটা তো অন্য একটা জায়গায় হলে পারত। এই শ্মশানকে পবিত্র থেকে পবিত্র করার জন্য শত শত হাজার হাজার বছর ধরে আমাদের জ্ঞানীরা এখানে অবস্থান করছে, এখানে শ্মশানস্থ হয়েছে। আজকে থেকে এই শ্মশান মহাপবিত্র হলো। কিছুদিন আগে আমাদের জ্ঞাতি গুরুবধূ এই শ্মশানে সমাহিত হয়েছে, শ্মশানস্থ হয়েছে, সেবা পরিদর্শন হলো। আমি মনে করি গৌতম বুদ্ধের ধর্ম দর্শন মতে এই গৃহবধূ তিনিও পুণ্যবান। অনেকগুলো ভিক্ষু সংঘ এখানে অবস্থান করেন, 4টি খালি কথা নয়। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ উদ্ভূত হয়ে এইভাবে বৌদ্ধ জাতি রক্ষা হয়, স্বধর্মের প্রচার প্রসারের ঘনিষ্ঠ ভূমিকা রেখে যায়। আমি আবারও এই যে 22 জন প্রবাসী এরা যে পুণ্যকর্ম করতেছে, একত্রিত হয়ে সংগঠন করা খুব কষ্টকর ব্যাপার, সবাইকে সংযুক্ত করে। টিটু বড়ুয়া যে বক্তব্য রেখেছে, আমি তাদের সবাইকে আশীর্বাদ করি। সম্প্রীতির মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে অনেক কাজ করতে পারবো এবং স্বধর্ম প্রচার প্রসারে বলিষ্ঠ ভূমিকা রাখিয়ে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আবারও বৃহত্তর বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবং ওরাপাড়া আপামর জনসাধারণের পক্ষ থেকে এই প্রবাসী সকলের সুন্দর শ্রীবৃদ্ধি কামনা করে আপনারা সকলে ভালো থাকুন। আমি আবারও পূজনীয় ভন থেকে বন্দনা জানিয়ে, ভক্তের পরম পূজনীয় শিষ্য মনকে বন্দনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। প্রবেশ করা আমাদের জন্য দুষ্কর হয়ে যায়, সেখানে অখণ্ড ব্রহ্মলোক থেকে কিভাবে এই সুতা সূচের ভিতরে প্রবেশ করাবে, কোথায় সেই সুতা, কোথায় সেই সুচ, কিভাবে সে চেষ্টা করবে, কিভাবে এই সুতা সূচের ভিতরে প্রবেশ করবে। এই জন্য বুদ্ধ বলেছেন দুর্লভঞ্চ মনুষ্যত্তম। আমরা এই মনুষ্য জীবন লাভ করেছে খেলায় নষ্ট করছি। শিশুকালে খেলাধুলায় চলে গেল মাতা পিতাদের সেই উপরে রাত দিন 24 ঘন্টা তারা বকতে থাকে